আমার বাবা ইতালিতে থাকে, নানা নানুর কাছে থাকিয়া পড়াশোনা করি। এখন নানা নানু পছন্দ করে না, তারা বাপ মার কাছে নানি উঠেছে, তারা আমাকে ইতালি নিয়ে যাওয়ার জন্য ভিসা লাগানোর সুযোগ করছে। আমি পরীক্ষার জন্য বললাম, বাবা তাহলে এত চলে এত ইবাদত করি এত সুন্নাত রোজায় চলে লাভ কি? এত বড় হইয়া তারপর সুন্নাত রোজায় চলিও। ওই ছেলে চোখের পানি ফলা বলে, হুজুর বাবা ত্যাগ করতে পারবো, মা ত্যাগ করতে পারবো, দুনিয়া ত্যাগ করতে পারবো, আমি নবীর সুন্নাত ত্যাগ করতে পারবো না। তুমি কেন বুঝো না? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার মাওলা দিনের বুঝ দিয়েছে, তার বাবাকে মাহরুম করিয়া দিয়েছে। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা দিনের বুঝ দিয়েছে, তার ছেলে কাবিলকে আল্লাহ মাহরুম করিয়া দিয়েছে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা দিনের বুঝ দিয়েছে, তার ছেলেকে মাহরুম করিয়া দিয়েছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মাওলা দিনের বুঝ দিয়েছে, তার স্বামীকে মাহরুম করিয়া দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মাওলা দিনের বুঝ দান করছে, তার স্ত্রীকে আমার মাওলা জাহান্নামের খাম্বা বানায়া ফলাইছে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মাওলা হেদায়েতের মালা পরায়া দিয়েছে, তার বাবা আবু জাহলকে জাহান্নামে কি বানায়া ফলাইছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আমার মাওলা কত সুন্দর সাইফুল্লাহ বানায়া ফলাইছে, তার বাবাকে আমার মাওলা মাহরুম করিয়া দিয়েছে। বেলাল হাবশী মনে গোলামকে আমার মাওলা কত ইজ্জত দান করছে, আর তার মালিককে আমার মাওলা মাহরুম করিয়া দিয়েছে। হেদায়েতের মালিককে কত মালিক হেদায়েত পায় না, গোলাম হেদায়েত পেয়ে গেছে। তুমি কি দেখো না কত বড় ভাই নামাজ পড়ে না, কিন্তু ছোট ভাই নামাজ পড়ে না? তুমি কি দেখো না কত বাবা দাঁড়ি কাটে কিন্তু ছেলে দাঁড়ি কাটে না? তুমি কি দেখো না কত মেয়ে বোরখা পরে কিন্তু মা বোরখা পরে না? হেদায়েতের মালিককে ওই আল্লাহর কাছে সবসময় হেদায়েত চাইও, সবসময় বাবা দিদি যখন একা একা মনের মধ্যে ডুবো অমনি কান্দার বলবো, বাবা হেদায়েত দিও। যখন একা একা জঙ্গলে দিল বাবাকে ডাক দিয়ে, বাবা হেদায়েত দিও। দুই ফোঁটা চোখের পানি ফলাইয়া দিয়ে কাঁদতে থাকি, আর মাওলাকে হেদায়েত চাইও। হেদায়েতের সে দামি আর কিছু হইতে পারে, কিন্তু যখনই প্রস্তর আমার নব্বুক আমার দিনুক আমার নাবিউকা মান হাজার রয়েছেন, ওই ব্যক্তিকে নাফরমান দেখবে নবীর মাথা শুনে নাফরমানের মাথার মিল নেই, নবীর চেহারা সাথে নাফরমানের চেহারা মিল নেই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই। নবীর দলের সাথে দলের মিল নেই, নবীর নীতি আদর্শের নীতি আদর্শের মিল নাই, নবীর সাথে নেতার কোন মিল নাই। তখন নাফরমান বলবে, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোন পরিচয় নাই। অমনি আমার মাওলার ডাক ধরে আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দেয়, কবরের এত জোরে চাপ মারবে, চাপের করে আর ফজরের মাটি আর ফজর লাগাইয়া ফলাইবে, এরপরে তোর কবরের মধ্যে আগুন ধরে যাবে। গোটা কবর চাগুলো ঘুরিয়ে আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। কবর ভক্ত কবর আজাব সত্য কথা সত্য সবাইকে মাফ করিয়া দাও। ও যুবক বাবা, আমার পর্দা আমার দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে আমরা কেউ থাকতে পারবো না, না কেউ থাকতে পারে না আমরাও থাকতে
রাখতে পারবো না। তুমি দেখো ছোট ভাই নাই, তোমার বন্ধু নাই, তোমার বাবাও নাই, দাদাও নাই। ওই গর্তের মধ্যে যে ঢুকছে আর বের হতে পারে না, কোন ঘরে যে গেছে সেখান থেকে আসতে পারে না। তুমি তুমি আমি আর বের হতে পারবো না। কিছু না তুমি দাঁড়িয়ে রাখো দেখবা কিছু, তুমি নামাজ পড়ো দেখবা কিছু না, তুমি সুন্নাত মধ্যে চলো দেখবা কিছু না। তুমি দুনিয়ার ঘরে লাথি মারো, ও সমস্ত দুনিয়ার মৃত লাথি মারো দেখবা কিছু না, কিছু না। ওইটার মধ্যে কি যে শান্তি, কি যে ভালো। আমি বিক্রি যাবি বাইতুল কুলুব, ওরে মাওলার জিকিরের মধ্যে একমাত্র কলমের শান্তি। বাবারা যে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, না পাকা হইয়া কিয়ামতের ময়দানে উঠাও। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আননি মালিয়া হালাকা আননি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া এত জিনার গুণা, এত মদের গুণা, এত সুদের গুণা, এত চুরির গুণা, এত ডাকাতির গুণা, এত মিথ্যার গুণা। কবর আমার শেষ ঠিকানা হয়ে যাইত। কোথায় আমার মা, কই আমার দোকান, কই আমার জমি, কই আমার বাড়ি, কই আমার বাগান, কই আমার কি কিছু নাই। কই আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যান, কোথায় আমার এমডিগিরি, কই আমার টাকা পয়সা ক্ষমতা কোন উপকার করতে পারলো না। না পারবো না, আফসোস করে হাত চাবাইতে থাকবে, উপায় নাই। কি করবে, কি করবে, কোন দিকে কোন জায়গা নাই। না পারবো না, আফসোস করবে। ওইদিকে আল্লাহ বলবে খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতা না ফরমানকে ধরোকে বান্ধিয়া বলা। এই আদেশ দিয়া সাথে সাথে একদম ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকার নিয়ে না ফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম পুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, এইভাবে না বাবার হাত পা মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া টানতে টানতে জাহান্নাম। যখন জাহান্নামে নিক্ষেপ করবেন, জাহান্নামের 70 বছর পর্যন্ত 30, 40, 50 বছর নয়, 70 বছর পর্যন্ত শুধু আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। আল্লাহ একজনকে জাহান্নামে নিও না, একজনকেও জাহান্নামে নিও না। আমরা কেউ সহ্য করতে পারবো না। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবে, চলো আগুনের নহরের মধ্যে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। মুসলমান বলতে সবাই মনে চাই